ট্রেন গ্রুপের পিকনিক বাটা গঙ্গা রিভার সাইডে। আমরা সবাই বজবজ থেকে 8টাতে এসে ট্রেন ধরে যাই, আর সেই গ্রুপের পিকনিক করব বলে একটা ডেট ঠিক করলাম সবাই মিলে, যে বাটা গঙ্গার ধারে একটা পিকনিক স্পট দেখা হোক যেখানে আমরা পিকনিক করতে যাব। তাই একটা ইট খোলা দেখলাম, যে ইট খোলাতে আগে ইট তৈরি হতো, কিন্তু এখন সেই ইট খোলাতে আর ইট তৈরি হয় না, এখন পড়ে আছে। স্পটটা অনেক বড়, আর সেই স্পটটাকে আমরা বুক করলাম পিকনিক করার জন্য। আর একটা রবিবার আমরা পিকনিকে বেরিয়ে পড়লাম বাটা গঙ্গা রিভার সাইডে। এটা আমাদের পিকনিক স্পটের পার্শ্ববর্তী এলাকা, খুব সুন্দর জায়গা। ভিউটা দেখুন, আমি কিছুটা তুলে ধরার চেষ্টা করছি। এইখানে গঙ্গার জল ঢোকে, কিন্তু এই বাঁশ দিয়ে পাইলেন করা হয়েছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ পরিচর্যা না থাকার জন্য প্রায় ভগ্ন প্রায় অবস্থায় আর কি, যাতে বর্ষাকালে খুবই প্রবলেম হবে, কিন্তু এই সময় জল নেই তাই কোনো অসুবিধা হচ্ছে না। আর এটা তো যেহেতু রাস্তা নয়, একটা ইট ভাটা ছিল, সেই ইট ভাটাটা এখন বন্ধ হয়ে গেছে। আর এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা দিয়ে আমরা ওই ভূতের বাড়ি যে জায়গাটা, সেই জায়গা থেকে এখানে আসতে হয়েছে আমাদের পিকনিক স্পটটা, ঠিক আছে। আর পার্শ্ববর্তী পরিবেশটা খুব সুন্দর, সবুজ গাছগাছালিতে ভর্তি, আর নানা পাখির ডাক কিচিরমিচির করে আওয়াজ পাচ্ছে। আর আমাদের দৈনন্দিন যে জীবনযাত্রা, ইট কাঠ পাথর ও গাড়ির যে আওয়াজ, তার থেকে একটু নিরিবিলিতে এসে একটা দিন কাটানো খুবই ভালো লাগবে। আর সবুজ সমারোহ, সামনে গঙ্গা বয়ে যাচ্ছে, গঙ্গার পাড়ে অনেকে আরও অন্যান্য গ্রুপগুলো এসছে পিকনিক করছে, আমরাও করছি। এই বট গাছটা দেখুন কত সুন্দর, এটা বট গাছ, আর পাশ দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে। এটা সেই ইট ভাটা যেটা বন্ধ হয়ে এখন পড়ে আছে। আর যেই চিমনিটা দেখতে পাচ্ছেন, এটা আছে ইট ভাটারই চিমনি। এর চিমনিটার চারদিকে ইট সাজিয়ে তাতে আগুন লাগিয়ে ইটগুলোকে পোড়ানো হয়। আর এই যে দূরে দেখতে পাচ্ছেন গঙ্গাতে অনেক নৌকা, সেই নৌকা করে সাদা বালি আনছে। সাদা বালিগুলো যেটা আমাদের ওই বাড়ি তৈরি করার জন্য যে লাগে, সেই সাদা বালি। এখন সবাই মিলে আমরা টেবিল সাজাতে ব্যস্ত, কেন আমাদের টিফিন হবে সকালবেলা। টিফিন করে তারপর দুপুরে লাঞ্চের জন্য ব্যবস্থা হবে। এখন সবাই টিফিন করবো বলে এই যে আমাদের কার্তিকদা টেবিল সাজাচ্ছে। কুকুরটাও দেখো আমাদের পিকনিকের পাশ দিয়ে চলে যাচ্ছে, সেও দেখতে সেরা কেমন করে পিকনিক করছে। আরে কল্যাণদা, একটু ছাতাটাকে আর একটু উঁচুর দিকে তুলুন, কার্তিকদাকে রোদ্দুর লাগছে, একটু রোদ্দুরটা আড়াল করুন, কার্তিকদা আবার কালো পড়ে যাবে তো। হ্যাঁ, আরে সব টেবিলগুলো কি করছো, সব ভেঙে দিচ্ছ কেন? আবার সেই নতুন করে এদিক ওদিক করছে। কার্তিকদা এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিকে নিয়ে আসছে। কোথায় বসাবে ঠিক বুঝতে পারছে না, অনেক তো বড় জায়গা, কোথায় বসবে আর নিজে সিদ্ধান্ত করে উঠতে পারছে না। এখন আমাদের কার্তিকদা উৎপলদা দুজনে ড্যান্স করছে, বাকিরা এদিক ওদিক আছে, সবাই মিলে এখন ড্যান্স করবে। এখন কার্তিকদা গিটার বাজাচ্ছে, দেখুন সুন্দর গিটার বাজাচ্ছে। হ্যাঁ কার্তিকদা, ঠিক হচ্ছে, চালিয়ে যান, কন্টিনিউ করে যান, গিটারটা ভালোই বাজাচ্ছেন, ভালোই প্র্যাকটিস করেছেন। দেখুন আবার গিটারের জন্য না দড়ি ছিঁড়ে যায়। এই তো হেভি হচ্ছে। উৎপলদা একটু ভালো করে নাচুন, এরকম অল্প অল্প নাচলে হবে না, বেশি বেশি করে নাচতে হবে। এই রনিকে ডাকো, রনিকে ডাকো, রনিকে ডেকে নিয়ে আসো। এই কার্তিকদা, রনির হাতটা ধরো না, রনিকে ডাকো, শুধু গিটার বাজালেই হবে। হ্যাঁ এবার হাত ধরে টানো। হ্যাঁ রনি নাচো, একা কার্তিকদা নাচবে নাকি, সবাইকে নাচতে হবে। হ্যাঁ এবার রনিও নাচছে, কার্তিকদা নাচছে গৌরাঙ্গের মতো হাত তুলে।
আমাদের পকোড়া এসে গেছে। এই যে পকোড়া খাচ্ছি, মুচমুচে ক্রিপসি পকোড়া, হেভি লাগছে খেতে। কি সুন্দর, রান্নাটা ভালোই করেছে, পকোড়াটা হেভি সুন্দর হয়েছে। পকোড়া তো খাওয়া হলো, এবার মাছ ভাজাও রেডি। মাছ ভাজা খাওয়া হবে, মাছ ভাজা খাওয়ার পরে একটু নাচ টাচ হবে। তারপরে দুপুরে রাইস, খাসির মাংসের জন্য আলু ভাজা হয়ে গেছে, যে খাসির মাংস হচ্ছে, খাসির মাংস রাইস জমিয়ে খাওয়া হবে সবাই মিলে, সঙ্গে চাটনি মিষ্টি সব কিছু, এলাই আয়োজন।
আমাদের পিকনিকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।